কেমন সাড়া ফেলছে চক্র 2? ও মাই গড, ম্যাসিভ। মানে আমি ভেবেছি যে এটা খুব ভালো একটা প্রজেক্ট হয়েছে, এবং হয় না নিজেরা তো একটা এক্সপেকটেশন থাকে যে ভালো হচ্ছে, কিন্তু এত সুন্দর সাড়া ফেলবে এটা আমার জন্য অনেক বেশি সারপ্রাইজিং। সব থেকে বেশি প্রশংসা কে করছে বা কারা করছে? অডিয়েন্স প্রচুর পরিমাণে প্রশংসা করছে। মানে আমি এতটা এক্সপেক্ট করিনি যতটা প্রশংসা আমি পাচ্ছি। আর কোনো সমালোচনা? সমালোচনা তো থাকবে, আলোচনা সমালোচনা মিলেই একটা কাজ হয়, কিন্তু সমালোচনা আসলে অনেক কম হচ্ছে। আপনার কাজে সব থেকে বেশি সাপোর্ট কে দেয়? ফ্রেন্ডস অর ফ্যামিলি, অর যদি ফ্যামিলির মধ্যে হয় তাহলে কারা? আমার ফ্যামিলি অলওয়েজ আমার কাজকে সাপোর্ট করে, এক্সেপ্ট মাই ড্যাড। মানে আমার বাবা আগে করতেন না, বাট এখন অনেক করেন। এছাড়া আমার আম্মু, আমার ফ্যামিলি মেম্বার যারা আছে, আমার বোন, এভরিওয়ান। সো আর আমার ফ্রেন্ড সার্কেলও হিউজ সাপোর্ট করে আমাকে। মানে বাবা আপনার কাজটি দেখে কি বলেছে এবার? বাবা দেখেইনি এখনো। তাই? না। মা দেখেছেন? হ্যাঁ, মা দেখেছে। কি বলেছে? মা অনেক ভয়ে ভয়ে দেখেছে। মা প্রথমে দেখতে চায়নি, কারণ সে আসলে একদমই ভায়োলেন্স দেখতে পারে না। নর্মাল যে ক্রাইম গুলো হয় বা মুভিজে একটু ক্রাইম দেখায়, মার্ডার দেখায়, সে সেগুলোই নিতে পারে না। তো মা আমার বোনের সাথে, দুলা ভাইয়ের সাথে বসে দিনের বেলায় সবার সাথে বসে তারপরে খুব সাহস করে প্রজেক্টটা দেখেছে, এবং সে আমাকে বললো, আচ্ছা তোমাকে নেগেটিভ ক্যারেক্টার তো আসলে খুব ভালো লাগে, আমার মেয়ে এরকম শয়তানি করতে পারে। এক কথায় চক্র 2 কি বলবে, কি গল্প বলবে? ইটস আ ডার্ক সাইকো থ্রিলার, এবং আমাদের আশেপাশে ঘটছে এমন একটি ঘটনা। আর হেটার্সদের কিভাবে ফেস করেন? আমি দেখি না। তাই? হ্যাঁ, পাত্তাই দিই না। আপনার ক্যারেক্টারটি নেগেটিভ, নিজের সাথে কতটা মিল? একদমই নাই, তাই? একদমই নাই। যারা আমাকে চেনে, আমার পরিচিত মানুষ আছে, আমার ফ্যামিলি, আমার খুব ক্লোজ ফ্রেন্ডস, ইনফ্যাক্ট মানে যারা চেনে, মানে আপনি যদি আজকে আমার সাথে কিছুক্ষণ কথা বলেন, আপনি বুঝবেন যে চক্র 2 যদি দেখে থাকেন বা দেখেন, আপনি বুঝতে পারবেন যে এটা আসলে নর্থ অ্যান্ড সাউথ, মানে কোনো মিল নাই। যেহেতু এটা একটি থ্রিল টাইপের মুভি, তো এটার জন্য সিরিজ, এটা ওয়েব সিরিজ, সিরিজ। হ্যাঁ রাইট। তো এটার জন্য কিভাবে প্রিপারেশন নিয়েছেন, যেহেতু আপনার নেগেটিভ রোলটা একদম ভিন্ন আপনার ব্যক্তিগত ক্যারেক্টার থেকে? জি জি। তো কিভাবে তৈরি করেছেন নিজেকে? এইটা আসলে আমাদের, এইটার পুরো ক্রেডিট যায় হচ্ছে আমার ডিরেক্টর ভিকি জায়েদ। আমাদের যতজন ছিলেন এই প্রজেক্টটাতে, এই সিরিজে, মানে আমাদের 18টি গুরুত্বপূর্ণ চরিত্র আছে। 18 জনকেই আমাদের ডিরেক্টর আসলে অনেক আগে থেকে স্ক্রিপ্ট দিয়ে উনি আসলে কার ক্যারেক্টার ওয়াইজ কোন কোন ডকুমেন্টারিজ, মুভিজ বা হয় না বাইরের কোনো সিরিজের এই ক্যারেক্টারটা আপনি একটু দেখবেন, বা অনেক বই পড়া, মানে উনি সবাইকে ধরে ধরে ওই মানে 1-2 মাস আগেই আসলে দেখিয়ে দিয়েছেন। যেমন আমি শুধু আমার ক্যারেক্টারটা বলি, আমার ক্যারেক্টারটা আমি জানি যখন আমার কাছে স্ক্রিপ্টটা আসলো যে এটা নেগেটিভ একটা ক্যারেক্টার, আমি জিজ্ঞেস করার আগে ভাইয়া আমাকে মোটামুটি আপনি এই মুভিগুলো দেখবেন, এই সিরিজগুলো দেখবেন, এবং এই ডকুমেন্টারিজগুলো ফলো করবেন। তারপরে তো ওই আমরা মানে আমরা সবাই দেখা যেত তাকে একটু অ্যাক্টিং করে দেখাতাম বা বলতাম চোখটা কি এভাবে রাখবো। মানে মোটামুটি উনি যে হোমওয়ার্ক বলবো, বা উনি আমাদেরকে যে কাজগুলো দেখতে বলেছেন, এক্সারসাইজগুলো করতে বলেছেন, আপনার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে চোখের কথা বলা, কতটুকু মাউথ ওপেন করে কথা বলবেন, ঘাড় নাড়বেন, সবকিছু কিন্তু একটা এক্সারসাইজ আছে। তো ওই সবকিছু করার পরে মোটামুটি আমরা রেডি হয়েই আসলে সেটে গিয়েছি। 18 জন চরিত্রের সাথে কাজ করেছেন, তারা খুবই এক্সপিরিয়েন্সড, তো তাদের সাথে কাজ করে কেমন লেগেছে আপনার? ফ্যান্টাস্টিক, মানে ফ্যান্টাস্টিক, দুর্দান্ত। আমাদের সিনিয়ররা যে এত ভালো, আমি কখনোই আমার কোনো, মানে আমি খুব কম কাজ করেছি, বাট যে কটা কাজ করেছি আলহামদুলিল্লাহ, যতজন সিনিয়রের সাথে আমি কাজ করেছি, দে আর সো ওয়েলকামিং, সো মানে কি বলবো, এত সুন্দর করে তারা আসলে জুনিয়র যারা আছেন তাদেরকে এত সুন্দর করে ওয়েলকাম করেন এবং শিখিয়ে দিচ্ছেন। কোনো এক জায়গায় গিয়ে মনে হয়নি যে কম্পিটিশনের একটা বিষয় আছে, হয় না অনেকে বলে মেকআপ রুমে নাকি কম্পিটিশন হয়, কোথায় হয়? আমরা তো জেলড হয়ে গল্প করে টোরে মানে মানে কিভাবে যে কাজটা করে ফেলছি আমরা সবাই মিলে। এবং অনেকে বলেন যে 3 জন নারী অভিনেত্রী, 4 জন নারী অভিনেত্রী বা 2 জন নারী অভিনেত্রী একসাথে থাকলে নাকি কাজ করে না। এখানে বাঁধন আপু ছিলেন, এখানে মৌসুমী মৌ ছিলেন, এখানে দোয়েল ছিলেন, এখানে মারিশা ছিলেন, তো মোমেনা আপা ছিলেন। তো সবাই মিলে সিনিয়র জুনিয়র আমরা সবাই একই সাথে মেকওভার করতাম, এবং মেকআপ করার পরে আমরা একই সাথে বসতাম, আমরা আমাদের স্ক্রিপ্ট রিড করতাম। তারপরে হচ্ছে বাঁধন আপু এত সুন্দর করে দেখিয়ে দিত, প্রথম দিকে ভয় লাগতো, বাট উনি এত সুন্দর করে মানে ওয়েলকামিং একটা ব্যাপার ওনার মধ্যে। দেন
প্রতিটা সিন করার সময় বাঁধন আপু মানে আল্লাহ খুব সুন্দর হচ্ছে, মানে এই যে সিনিয়রের কাছ থেকে আপনি একটা প্রশংসা Support, পাচ্ছেন, হ্যাঁ। সাপোর্ট পাচ্ছেন, এটা তো অটোমেটিক আপনাকে বুস্ট করে দিচ্ছে। হ্যাঁ। তো ওই বুস্টটা শুধু বললাম না, সবাই তৌসিফ ভাইয়া থেকে শুরু করে, তৌসিফ ভাইয়া তো খুবই হেল্প করেছেন আমাকে, সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান, মানে হ্যাটস অফ। আমার আসলে আমি খুবই লাকি।